আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে মাটির চুলায় আমি এখন ডিম পোচ করব। মাটির চুলায় যে কোনো খাবারই রান্না করা হোক না কেন আলহামদুলিল্লাহ খেতে খুবই আসলে ভালো লাগে। তো ডিম পোচ করব আমি আমার ছেলের জন্য। সকালবেলা সে নাস্তা করবে, ডিম পোচ দিয়ে ভাত দিয়ে খাবে। তো সেই জন্য তো এই যে আমার চাচি হচ্ছে চুলায় জাল দিয়ে দিয়েছেন। তো আমি এখন আমার ছেলের জন্য সুন্দর করে কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল চুলায় আসলে কড়াইটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে গরম তেল দিয়ে দেওয়া হবে গরম করার জন্য। তো তেলটা একদম যখন গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। তো গ্রামের বাড়িতে আসলে যে কোনো খাবারই মাটির চুলায় রান্না করা হোক না কেন সেটাই কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমার ছেলে বায়না করেছে ডিম পোচ খাবে। তো আমিও দেখলাম যে আমার চাচি আসলে চুলায় রান্না করছেন, তো সেই ফাঁকে আমিও ছেলের জন্য একটা ডিম আসলে এখান থেকে পোচ করে নিয়ে আসলাম, ছেলেকে দিব সেই জন্য। তো আমার ছেলে মানে খাবারের প্রতি খুবই আসলে অমনোযোগী, কি বলবো, কোনো খাবারই সে খেতে চায় না। তাকে জোর করে করে যতটুকু খাবার খাওয়ানো যায় সেটাই। আর সে তো নিজের হাতে কখনোই খাবে না, সব সময় আমার তাকে খাইয়ে দেওয়া লাগবে। এটা আসলে আমার খুবই একটা ঝামেলার কাজ। আর খেতে গেলে তার তো অনেক সময় লাগে, যা বলার মতো না। আধা ঘন্টা 1 ঘন্টা মিনিমাম লাগবেই, যেই কয়বার সে খাবার খাবে সেই কয়বার। তো তারপরেও কি করব, আসলে বাচ্চাদের কথা ভেবে কিছুই আসলে করার নেই আমাদের মায়েদের। তো ওদের কথা চিন্তা করলে আসলে সব কষ্ট ভুলে যেতে হয়। তো কোনো কষ্টই আসলে কষ্ট মনে হয় না বাচ্চাদের জন্য। তো আমার ছেলে যখন যেটা বলে আমি করার চেষ্টা করি, কারণ সে বেশি আবদার করে না আমার কাছে, ছোটোখাটো কিছু জিনিসই চায়, তাই আমি দিই। তো সবাই ভালো থাকে।